চট্টগ্রামের আলোচিত বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগামী 7 দিনের আলটিমেটাম দিয়ে দ্রুত শূন্য পদে ভিসি, প্রভিসি, ট্রেজারার নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো রুবেন চৌধুরীর তথ্যচিত্রে। শনিবার দুপুরে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটির বর্তমান পরিস্থিতি এবং দেশব্যাপী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার প্রতিবাদ সহ ভিসি, প্রভিসি নিয়োগের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ করে এবং ফ্যাসিবাদী সরকারের দোসরদের ইউনিভার্সিটি থেকে পদত্যাগ করতে বাধ্য করে। কিন্তু 6000 শিক্ষার্থীর এই ইউনিভার্সিটিতে 3 দিনের মধ্যে ভিসি, প্রভিসি এবং ট্রেজারার নিয়োগের কথা থাকলেও 12 দিন অতিক্রম হওয়ার পরেও কোনো প্রকার নিয়োগের কার্যক্রম দেখা যাচ্ছে না। এ সময় শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটি থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার কথাও জানান। সেই সাথে আগামী 7 দিনের মধ্যে ভিসি, প্রভিসি, ট্রেজারার নিয়োগ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করেন। উপস্থিত ছিলেন বিবিএ শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন পাটোয়ারি, ফাহিম ফয়সাল, আইন বিভাগের শিক্ষার্থী বারাতুল্লাহ, নিলয় মুতসুদ্দি রনি, প্রান্ত বড়ুয়া, ফজল আল মাহমুদ নয়ন, আবরার শাহরিয়ার মাসফি, রাইসা রহমান এবং সোশ্যাল বিভাগের আহনাফ রহমান শামীম সহ অন্যান্যরা। 3 জন নিয়োগ আসবে, কিন্তু এখন আজ প্রায় 12 দিন পেরিয়ে যাচ্ছে, 12 থেকে 14 দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ধরনের খোঁজ, কোনো ধরনের কোনো কিছু আমাদেরকে জানানো হয় নাই এবং আমরা কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় যেখানে 6000 শিক্ষার্থী বর্তমান শিক্ষার সাথে সরাসরি ভাবে জড়িত, সেই জায়গার ভিতরে বর্তমান পরিস্থিতিও মানে এক কথায় না খুলে পারে। আপনারা জানেন এই জিনিসগুলো না হওয়ার কারণ কি? আমরা ধরে নিতে পারি এই যে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখনো নিশ্চয়ই এই স্বৈরাচারের দোষর থেকে শুরু করে অনেকেই এখনো বর্তমানে রয়েছে, যার জন্য কাজ আগাচ্ছে না বা যারা হচ্ছে কোনো ধরনের খোঁজ এই জন্য দিচ্ছে না।